যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে ধারাবাহিক অনিশ্চয়তা বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক ও নিরাপত্তা হুমকি এবং গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চল দখল ঘিরে বিতর্কিত মন্তব্য মিলিয়ে যুক্তরাষ্ট্রকে আগের মতো নির্ভরযোগ্য অংশীদার হিসেবে দেখছে না অনেক মিত্রদেশ। এই সুযোগ কাজে লাগাতে সক্রিয় হয়েছে বেইজিং। ইউরোপ সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে চীন নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে। দীর্ঘদিন ধরে এসব দেশ চীনকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখলেও বর্তমান বাস্তবতায় তারা কেউই চীনের সঙ্গে যোগাযোগ পুরোপুরি ছিন্ন করতে চাইছে না। এর সাম্প্রতিক উদাহরণ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিনের চীন সফর। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে এক বৈঠকে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দুয়ার খুলেছে দেশটির। একইভাবে সম্প্রতি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীও চীন সফর করেন। তার সঙ্গেও বাণিজ্য চুক্তি জোরদার করেছেন শি জিনপিং। বিশ্লেষকরা একে দেখছেন চীনের তথাকথিত চার্ম অফেন্সিভের অংশ হিসেবে, যার লক্ষ্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উষ্ণ করা। এই পরিবর্তিত প্রেক্ষাপটে কানাডার অবস্থানও নজর কেড়েছে। চীন সফরে গিয়ে নতুন কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। পাশাপাশি চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর থাকা উচ্চ শুল্ক বড় মাত্রায় কমানোর সিদ্ধান্ত নিয়েছে অটোয়া, যা যুক্তরাষ্ট্রের কঠোর নীতির সম্পূর্ণ বিপরীত। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সম্ভাব্য চীন সফরকেও বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তবে নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে উদ্বেগ থাকায় লন্ডন এখনও সতর্ক অবস্থান ধরে রেখেছে বলে মনে করছেন তারা। অন্যদিকে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ইউরোপের কিছু দেশের উদ্বেগ বাড়িয়েছে, বিশেষ করে উত্তর ইউরোপে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অনিশ্চিত ভূমিকার সুযোগ নিয়ে চীন নীরবে কূটনৈতিক সুবিধা আদায় করছে। প্রকাশ্যে না এলেও বর্তমান বৈশ্বিক টানাপোড়েন চীনের আন্তর্জাতিক অবস্থানকে ভেতর থেকে আরও শক্ত করছে বলে মন্তব্য তাদের। বিনয়ামিন, RTV।